বিদেশে পড়াশোনা বা কাজ করার স্বপ্ন দেখছেন? তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু আপনার জন্যই। আমরা কথা বলবো শিক্ষাগত ডকুমেন্টের অ্যাপোস্টিল নিয়ে, যা আপনার আন্তর্জাতিক যাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চাবিকাঠি। ভাবুন তো, বিদেশ থেকে দারুণ একটা অফার এলো, কিন্তু হঠাৎ কাগজপত্রের মধ্যে অ্যাপোস্টিল নামে একটা শব্দ দেখে মাথাটা ঘুরে গেল। এটা আবার কি জিনিস? এটা নিয়ে একদমই ঘাবড়ানোর কিছু নেই। আজকের এই আলোচনায় আমরা পুরো ব্যাপারটা পানির মতো সহজ করে ফেলব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি জানব। এই হলো আমাদের আজকের আলোচনার রুটম্যাপ, যা আপনাকে পুরো অ্যাপোস্টিল প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে সাহায্য করবে। প্রথম সেকশনেই চলুন জেনে নিই অ্যাপোস্টিল জিনিসটা আসলে কি। সহজ করে বললে এটা হচ্ছে আপনার কাগজপত্রের জন্য একটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট। তো এই অ্যাপোস্টিল শব্দটা এসেছে ফরাসি ভাষা থেকে, যার সহজ অর্থ হল সার্টিফিকেশন। এটা আসলে একটা বিশেষ সার্টিফিকেট, যা আপনার মূল ডকুমেন্টের সাথে জুড়ে দেওয়া হয়। এর ফলে কি হয়, হেগ অ্যাপোস্টিল কনভেনশনের সদস্য দেশগুলো আপনার ডকুমেন্টকে আর কোনো বাড়তি প্রশ্ন ছাড়াই আসল আর বৈধ বলে মেনে নেয়। আর এই স্লাইডের তথ্যটা কিন্তু আমাদের সবার জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য একটা দারুণ খবর। কারণ এই তো গত ২৯শে জুলাই ২০২৪ থেকে বাংলাদেশও কিন্তু হেগ অ্যাপোস্টিল কনভেনশনের সদস্য হয়ে গেছে। আর এই একটা পরিবর্তনের কারণেই বিদেশের ডকুমেন্ট যাচাই করার পুরো ব্যাপারটা এখন আমাদের জন্য আগের চেয়ে অনেক অনেক সহজ। আগে কি হতো? আগে চলত লিগ্যালাইজেশন প্রসেস, মানে আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করার পর আবার যে দেশে যাবেন সেই দেশের দূতাবাস থেকেও সত্যায়িত করাতে হতো। ভাবুন কি পরিমাণ ঝামেলার আর সময়ের ব্যাপার। কিন্তু এখন এই অ্যাপোস্টিলের কল্যাণে কনভেনশনের ১৮৭টিরও বেশি দেশের জন্য শুধু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সার্টিফিকেটই যথেষ্ট, মানে কাজ প্রায় অর্ধেক হয়ে গেল। আচ্ছা, বুঝলাম অ্যাপোস্টিল কি, কিন্তু প্রশ্ন হলো এই স্ট্যাম্পটা আমার কেন লাগবে? এটা কিভাবে বিশ্বজুড়ে সুযোগের দরজা খুলে দেয়? চলুন সেটাই দেখি। ধরুন আপনি বিদেশে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করছেন, বা কোনো স্কলারশিপের জন্য চেষ্টা করছেন, কিংবা স্টুডেন্ট ভিসার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সব ক্ষেত্রেই আপনার শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো আছে সেগুলোকে আন্তর্জাতিকভাবে বৈধ করার জন্য এই অ্যাপোস্টিল লাগবেই। এটা ছাড়া বিদেশি ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান আপনার সার্টিফিকেটকে গ্রহণই করবে না। এখানে একটা কথা একদম পরিষ্কারভাবে মনে রাখতে হবে, আপনি যে দেশে যেতে চাইছেন সেটা যদি হেগ কনভেনশনের সদস্য হয়, তাহলে অ্যাপোস্টিল করাটা কিন্তু মাস্ট। এটা কোনো অপশন না, এটা বাধ্যতামূলক। আর জনপ্রিয় দেশগুলোর কথা যদি বলি, যেমন ধরুন ইটালি, ফ্রান্স, জার্মানি কিংবা অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, এই সব টপ স্টাডি ডেস্টিনেশনে যেতে চাইলে আপনার একাডেমিক ডকুমেন্টে এই অ্যাপোস্টিল স্ট্যাম্পটা লাগবেই। ওকে, অনেক থিওরি তো হলো, এবার চলুন একদম প্র্যাকটিক্যাল কথায় আসি। এই অ্যাপোস্টিল করার জন্য আপনার কি কাগজপত্র রেডি করতে হবে? দেখুন, এখানে কিন্তু ফটোকপি দিলে চলবে না। আপনার এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সব অরিজিনাল, মানে মূল সার্টিফিকেট আর মার্কশিট লাগবে। এর সাথে আপনার পাসপোর্টের কপি আর এনআইডি কার্ডের কপি তো রাখতেই হচ্ছে। আর একটা ছোট্ট কিন্তু খুব জরুরি টিপস দিই, খেয়াল রাখবেন আপনার সব কাগজপত্র যেন একদম পরিষ্কার থাকে। কোনো ছেঁড়া, ফাটা বা অস্পষ্ট লেখা থাকলে কিন্তু প্রসেসিংয়ে দেরি হতে পারে, এমনকি আবেদন আটকেও যেতে পারে। আরেকটা খুব কমন প্রশ্ন আসে, যদি সার্টিফিকেট বা মার্কশিট বাংলায় হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে আপনাকে একজন সরকার অনুমোদিত অনুবাদকের কাছ থেকে এটার একটা সার্টিফাইড ইংরেজি অনুবাদ করিয়ে নিতে হবে। আর মনে রাখবেন, সেই অনুবাদে যেন অনুবাদক আর নোটারি সিল পরিষ্কারভাবে দেওয়া থাকে। বেশিরভাগ সময় কিন্তু মূল কপির সাথে এই অনুবাদ করা কপিটাও একসাথে জমা দিতে হয়। বেশ, কাগজপত্র তো রেডি। এখন পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করে চলুন ধাপে ধাপে পুরো রাস্তাটা একবার দেখে নিই। বাংলাদেশে শিক্ষাগত ডকুমেন্টের জন্য অ্যাপোস্টিল পেতে হলে আপনাকে মূলত এই 4টা ধাপ পার করতে হবে। আর প্রত্যেকটা ধাপই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে প্রথম ধাপ মানে প্রস্তুতিটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ শুরুটা যদি ঠিকঠাক হয় পরের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। এই ধাপে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সব ডকুমেন্ট আসল, প্রয়োজনে নিখুঁতভাবে অনুবাদ করা এবং সেগুলোর ক্লিয়ার কপি ও স্ক্যান ফাইল তৈরি করা আছে। এখন প্রশ্ন হল, পুরো প্রক্রিয়ায় সময় কেমন লাগতে পারে? সাধারণত শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ফাইনাল অ্যাপোস্টিল স্ট্যাম্প পেতে 7 থেকে 15 কার্যদিবসের মতো সময় লেগে যেতে পারে। তাই হাতে যথেষ্ট সময় রেখে কাজটা শুরু করাটাই বুদ্ধিমানের কাজ। তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এবার এক নজরে দেখে নিই পুরো ব্যাপারটা ঠিকঠাকভাবে করা কেন এত জরুরি এবং ছোট্ট একটা ভুলের কি প্রভাব পড়তে পারে। যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আবারও বলছি, অ্যাপোস্টিল কোনো ঐচ্ছিক বা অপশনাল বিষয় নয়।
এটা একটা বাধ্যতামূলক ধাপ যা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। অ্যাপস্টিল প্রক্রিয়ায় যদি কোনো ভুল তথ্য দেয়া হয় বা কোনো কারণে দেরি হয়ে যায়, সেটার জন্য কিন্তু আপনার ভিসার আবেদন পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। মানে ছোট্ট একটা ভুলের জন্য আপনার পুরো স্বপ্নটাই আটকে যেতে পারে। এখন যদি মনে হয় পুরো ব্যাপারটা একটু জটিল বা সময় সাপেক্ষ, তাহলে কিন্তু একটা সহজ সমাধান আছে। আপনি কোনো পেশাদার সংস্থার সাহায্য নিতে পারেন। এতে আপনার সময়ও বাঁচবে, ভুলের কোনো আশঙ্কা থাকবে না, আর আপনিও নিশ্চিন্তে আপনার বিদেশে যাওয়ার বাকি প্রস্তুতি নিতে পারবেন। দিন শেষে একটা ছোট স্ট্যাম্পই কিন্তু আপনার স্বপ্ন আর বাস্তবতার মধ্যেকার শেষ সেতুটা তৈরি করে দেয়। তাহলে ভাবুন তো, সেই ফাইনাল যাত্রার জন্য আপনার সব কাগজপত্র কি আসলেই তৈরি?